এই জন্য আমরা সকলে বলি, যখন আমাদের নামাজ শেষ হয়ে যায়, যখন নামাজ আপনারা পড়ে নেন, যখন আমরা ফজরের নামাজ আদায় করে নেবেন, আমরা বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ি কি পড়ি না বলুন? যারা পড়েন না আপনারা পড়তে শুরু করে দিবেন। একে বলা হয় তাসবিহে ফাতেমা। খাস করে মা আপনাদের জন্য বলছে, শুনুন মা, আপনারা যখন এগুলো ফজরের নামাজটা পড়ে নেবেন, পড়ে একবার পরে আপনারা হাতে তাসবিহ নেবেন, দেখবেন তাসবিহ পিছে পিছে একটা করে মোটা মোটা দানা থাকে, আগে কিনা বরাবর তসবিহের দানা থাকে টোটাল 100টা, কিন্তু তসবিহে দেখবেন গুনতি করবেন 102টা থাকে। 102টা থাকার কারণটা কি? নিচের মধ্যে দেখবেন একটা লম্বা দানা থাকে, থাকে না? লম্বা দানা থাকে, তারপরে দেখতে পাবেন আর একটা লম্বা দানা থাকে। কারণটা কি? কারণটা হলো এটাই, এই তাসবিহে ফাতেমার উপরে তাসবিহখানা তৈরি করা হয়েছে। তাসবিহে ফাতেমা কি? একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সোনা চাঁদি পানি বন্টন করিতেছিলেন। ইতিমধ্যে হযরত মা ফাতেমার দরবারে একজন সাহাবী এসে বললেন, ও সাহাবী শুনো, আজকে তোমার আব্বা জান সমস্ত মানুষের মধ্যে পানি বিতরণ করিতেছে, যেমন কাজের লোক বিতরণ করিতেছে, তুমিও তো বড় অভাবী, তোমার কাজ করে করে হাতে তোমার ফলা পড়ে গেছে, কাজ করে করে তোমার হাতে বিরাট বড় তোমার খায়ের মতো হয়ে গেছে। এই জন্য তুমিও বাবার কাছে যাও, তুমি যদি বাবার কাছে গিয়ে যাও তাহলে তোমার বাবা একদিন তোমাকে পানি দিয়ে দিবে। যখন আপনার দরবারে ফাতেমা গেলেন, ফাতেমা যাইবার পরে দেখছেন তার আব্বা ছিল না। যখনই ছিল না তখন মা আয়েশা সিদ্দিকাকে বলে আসলেন, আমি গেছিলাম আব্বার কাছে, আব্বা এসে বলে দিবেন। হযরতে ফাতেমা চলে আসলো বাড়িতে, বাবা বাড়িতে আসিবার পর তার আব্বা যখন বাড়িতে আসলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, ও আব্বা, আপনার বাড়িতে আপনার ছোট্ট মেয়ে, আপনার আদরের মেয়ে হযরতে ফাতেমা এসেছিলেন, আপনি ফাতেমার কাছে যান, কি যেন কথা বলতে এসেছিলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ফাতেমার কাছে। যখন ফাতেমার দরবারে গেছে, আব্বা দেখুন বাপ বেটির মহব্বত দেখুন। যখন ফাতেমার বাড়িতে গেছেন, আমার মা ফাতেমা তখন বসেছিলেন, সঙ্গে সঙ্গে বাবাকে ডাকার পরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বাবার সামনে গেলেন, বাবার সামনে যাওয়ার পরে হাত দিলেন, হাত নিবার পরে বাবার হাতে চুমু দিলেন। চুমু দেওয়ার পরে বাবার কর্তব্য দেখুন, আমার আকাই দুই জায়গা হযরতে ফাতেমার কপালে চুমু দিয়ে দিলেন। এই জন্য নিজের বেটিকে হাতে, নিজের বেটিকে কপালে চুমু দেওয়ার রাসূলের সুন্নাত, এবং নিজের বাবার হাত চুমু হলো ফাতেমার সুন্নাত। এই জন্য মাগো, যে সকল বউ রয়েছে বাবার হাতে চুমু দিতে হয়, মায়ের হাতে চুমু দিতে হয়। মায়ের হাতে বাবার হাতে চুমু দিতে বড় বরকত রয়েছে। আমরা যারা ছেলে রয়েছে, ছেলেদেরকে চাই তারা যেন বাপের হাতে চুমু দেয়, ছেলেদেরকে চাই তারা যেন বুজুর্গের হাতে চুমু দেয়, সেই ছেলেদেরকে চাই তারা যেন মুরব্বির হাতে চুমু দেয়। কারণ চুমু দিলে বড় বরকত রয়েছে, বড় বরকত রয়েছে। দিবেন, চুমু দিবেন। এছাড়া দেখুন কি বলছেন, দেখুন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বসলেন, বাবা বসুন, আপনি আব্বা জানকে বসিয়ে দিলেন। বসাইবার পরে হযরত ফাতেমাকে বললেন, বেটি তুমি আমার বাড়িতে গিয়েছিলাম? বললেন, হ্যাঁ আব্বা জান গিয়েছিলাম। কি জন্য গিয়েছিলাম বলো বেটি? আব্বা জান তখন বললেন, কি জন্য গিয়েছিলাম যদি বলেন? হযরত ফাতেমা বললেন, আব্বা আমি শুনেছিলাম আপনি নাকি বান্দি বন্টন করিতেছিলেন। আমি চাইছিলাম আমার বাড়িতে একটা বান্দি হলে ভালো হতো, একটি কাজের লোক হলে ভালো হতো। আমি একাই একাই চাকরি চলাই, একাই একাই রুটি তৈরি করি, একাই একাই নিজের ছেলে হাসান এখন মুসুলকে গোসল দিলাম, তাদের কাপড় কাচি, আর ইতিমধ্যে আমার নিজের স্বামীরও খিদমত করি। এই জন্য মনে মনে ভাবছিলাম একটা যদি বান্দি হতো তাহলে খুবই ভালো হতো। এই জন্য আপনার বাড়িতে গিয়েছিলাম। আব্বা বললেন, বেটি দুনিয়াতে নিজের কাজের জন্য কারো সাহায্যের প্রয়োজন নেই না বেটি, নিজের কাজ তুমি নিজেই করবা, নিজের কাজ তুমি নিজেই করবো, আল্লাহ এতে বরকত দেয়। বললেন, আব্বা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য তোমাকে আমি একটা তাসবিহ বানিয়ে দিচ্ছি বেটি, ওই তাসবিহ তুই পড়বা, ওই তাসবিহ পড়ে থাকবা বেটি, ওই তাসবিহটা পড়বা। বলে, আব্বা তাসবিহটা কি বলো? আমার আব্বা বলেন, তাসবিহটা হলো প্রত্যেক নামাজের পর, জোরে বলো সুবহানাল্লাহ, প্রত্যেক নামাজের পরে বেটি
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়বা, আল্লাহ তোমার কাজ তাড়াতাড়ি করাইয়া দিবে। এই জন্য মাগো, নিজের কাজ যদি তাড়াতাড়ি করাতে চান, তাহলে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, আর 34 বার আল্লাহু আকবার পড়বেন। আপনি দেখবেন পিচের মধ্যে যে দানাটা আছে, দানার একদিকে দেখবেন 33টা, দানার পরে আবার দেখবেন গোলগুলো আবার 33টা, আর যেটা লাস্টে যে মোটা দানা ওটার পরে দেখবেন 34টা। এই তাসবিহে ফাতিমার উপরে আমাদের তাসবিহটা তৈরি হয়েছে, আর এই তাসবিহটা আমরা পড়ি বাবা। কেউ আমাকে প্রশ্ন করেছিলেন, তার জন্য আপনাদের বললাম যে এই তাসবিহে ফাতিমার কারণে আমাদের তাসবিহ তৈরি হয়েছে। এই জন্য সুবহানাল্লাহ বড় বরকত রয়েছে, আলহামদুলিল্লাহ বড় বরকত রয়েছে। সুবহানাল্লাহ বললে কি বললাম, আপনাদের জন্য জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে দেওয়া হবে, খেজুর গাছ লাগিয়ে দেওয়া হবে। আল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া মান ক্বালা আলহামদুলিল্লাহ উরসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার পড়ে নিবে, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ একবার পড়ে নিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ, আরো বলুন মিটা দেंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। जोड़े खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर है हाजिर है हाजिर है हम, हाजिर है हाजिर है हाजिर है हम, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे। जोड़े बोलो और कुछ आवाज बोलो पर बोलो अल्लाहु अकबर, अकबर नारे तकबीर, नारे रिसालत, इस्लाम, इस्लाम का झंडा, इस्लाम का झंडा, इस्लाम का झंडा। देखो बच्चे, अपने गांव का नाम की पता अच्छा फतेहपुर गोबर अच्छा 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 যাই হোক, আল্লাহ তাআলা ফতেহপুর, ফাতা মানে উঁচা, ফাতা মানে কি উঁচু, জয়লাভ কি হওয়া, যে তোমরা ফাতা হয়ে গেলে মানে জয়লাভ হয়ে গেলে, ঠিক আছে, আজাদ হয়ে গেলে, কি হয়ে গেল, আজাদ হয়ে গেলে তাকে বলা হয় ফাতা। যেরকম উদাহরণস্বরূপ ইতিপূর্বে আপনাদের সামনে হযরত আলী সম্পর্কে অনেকটি বক্তব্য বলেছি। আমরা আলী দিওয়ানা কি দিওয়ানা নয়, বলেন আমরা আলীর দিওয়ানা, জোরে বলবো আমরা আলীর দিওয়ানা, আমরা আলীর দিওয়ানা। আলী হলো মুশকিল কুশা, আমরা বললাম মুশকিল কুশা আলী, আলী হলেন মুশকিল কুশা, ঠিক আছে। হায়দারে কাররার আলী হলেন শেরে খোদা, শেরে খোদা। এই সম্পর্কে আলোচনা করে করে আপনাদের আমি এতক্ষণ ধরে যতটুকু বুঝালাম, একটা হলো তাসবিহে ফাতিমা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, প্রত্যেক নামাজের পরে পড়বে। আরেকটা নাম, যদি বাড়িতে বরকত চান, যেমন বাড়িতে বরকত হোক, যেন কোনো বালা মুসিবত না আসুক, যেন আমরা বিমারি থেকে বেঁচে থাকি, তো আল্লাহ থেকে আরেকটা দোয়ার কথা বলেছেন, বলবো কি सुनते चला चला तो जोड़े जोड़े सुबहानअल्लाह। सुनने पाक साकिब लौला सल्लल्लाहु अलैहि वसल्लम একটি হাদিসে পাকে বলেন, দেখো দেখো তোমাদের সামনে একটি কলেমা শরীফ পড়ে দিচ্ছি, এই কলেমা শরীফটা তোমরা পড়বা। যারা এই কলেমা শরীফটা পড়বে, এই তারা তাদের জান্নাতের চাবি
চাবি দিয়ে দেওয়ানো হবে। আমরা সকলেই জানি জান্নাতের চাবি হলো আমাদের নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। বাবা, ওযুকে বলা হয় নামাজের চাবি, আর নামাজকে বলা হয় জান্নাতের চাবি। আমার আকা আরেকটি হাদিসে বলেন, আরেকটি দোয়া রয়েছে, ওই দোয়াটাও হলো জান্নাতের চাবি। সেই দোয়াটা হলো তেসরা কালিমা। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো তেসরা কালিমা। আর এই তেসরা কালিমাটা যারা সালাতুত তাসবিহ নামাজ পড়ে তাদেরকে পড়তে হয়। সালাতুত তাসবিহ নামাজ পড়েন না আপনারা কেন? পড়েছেন বা জেনেছেন কি জানেন নাই? সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার কাছে এসেছি, আমি তোমাদের কাছে এসেছি। আমি বড় অসহায়, আমি যখন ইন্তেকাল করেছিলাম আমার নেকি ছিল না, নেকি কম ছিল। কবরে বড় আযাব খাইতেছি, কবর বড় কষ্ট করে জায়গা, কবর থেকে কোনো কষ্ট পাওয়ার কোনো জায়গা নয়। এই কবরের মধ্যে আযাব খাচ্ছি। আজকে আমার আল্লাহ ছুটিয়েছেন, এই জন্য আমি বাড়িতে এসেছি। আমার নামে তোমরা দোয়া করো, আমার জন্য কোরআনে পাকের তিলাওয়াত করো, আমার জন্য তোমরা সব কিছু করো। তোমরা যদি কোরআনে পাক তিলাওয়াত করো, তোমরা যদি আমার জন্য 3 রাকাত নফল নামাজ পড়ে বকশে দাও, তোমরা যদি এক গ্লাস জলের উপরে ফাতিহা পড়ে বকশে দাও, ওই জলের সওয়াব, ওই নামাজের সওয়াব, ওই টাকা পয়সার সওয়াব, যা কিছু তোমরা করবা, আল্লাহ আমার কবরে সেই সওয়াব দিয়ে আমার আযাবকে বন্ধ করে দিবে। থাকলে আরেকবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এই জন্য আমি বলি বৃহস্পতিবার আপনারা পড়বেন সালাতুল তাসবিহ নামাজ। পড়ার নিয়মটা কি মা বলে দিচ্ছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। এই নামাজ যেহেতু জীবনে একবার পড়তেই হবে, কিভাবে পড়বেন দেখুন। 4 রাকাত নামাজে নিয়ত করবেন। কত রাকাত? 4 রাকাত নিয়ত করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাত সালাতুত তাসবিহ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা শরীফ। আল্লাহু আকবার। অতএব যেখানে এরকম 4 রাকাতের নিয়ত আপনি করেন, জোহরের সময় জোহরের নাম নেন, আসরের সময় আসরের নাম নেন, মাগরিবের সময় মাগরিবের নাম নেন, সেরকম সালাতুত তাসবিহ নাম নেবেন। কিসের নাম নেবেন? সালাতুত তাসবিহ নাম নেবেন। এইরকম 4 রাকাত ভাবে আপনি নিয়ত করে নেবেন। নিয়ত করিবার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। হাত বাঁধলে এরকম হাত উঠাবেন, কারণ এরকম উঠাবেন না, এরকম উঠাবেন না। মা আপনারাও এরকম ভাবে হাত উঠাবেন, কিন্তু কান পর্যন্ত আপনার মুখ রেকর্ড পর্যন্ত, এই ঘাড় পর্যন্ত আমার মারা হাত উঠাবেন। আর এই হাতে কাবার দিকে থাকবে, বাবারা এরকম হাত পাবে, হাতে কাবার দিকে থাকবে। হাত উঠাইবার পরে বাবারা এরকম হাত পাবে নাভির নিচে। আপনারা কিরকম রাখবেন? এই যে আমাদের বাহু হয়েছে, হাতের হাতুড়ি রয়েছে, এইখানে দিবেন, 2টি আঙুল ধরে নেবেন, 3টি আঙুল উপরে দিবেন, আর এরকম ছেড়ে দিবেন। আপনার নাভির নিচে চলে আসবে। এটা হলো সুন্নতে রাসূল হাত বাঁধার নিয়ম। এইভাবে হাত বাঁধিবার পরে এবারে আপনার শুরু হয়ে যাবে সূরা পড়ার সময়। আপনি কি পড়বেন? প্রথমে আপনি সারা যেরকম পড়েন সারা পড়ে নেবেন। সারা পড়িবার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িবার পূর্বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িবার পূর্বে 15 বার পড়বেন তেসরা কালিমা আল্লাহু আকবার পর্যন্ত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এতদূর পর্যন্ত পড়তে হবে 15 বার। কতবার পড়বেন? 15 বার পড়বেন। এবার 15 বার পড়িবার পরে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। আলহামদুলিল্লাহ সূরা পড়িবার পরে যতটি সূরা আপনার মুখস্থ আছে, সূরার মধ্যে 4টা সূরা আপনি তারকে পড়া নেবেন। যে একটা বড় সূরা পড়বেন, বড় সূরা পড়িবার পরে সূরা পড়া শেষ হয়ে গেল, রুকুতে আপনি যাবেন না। আবার ওই দাঁড়াই তেসরা কালিমাটা আল্লাহু আকবার পর্যন্ত 10 বার পড়বেন। কতবার পড়বেন? 10 বার পড়বেন। কতবার পড়বেন? 25 বার হয়ে গেল। প্রথমে 15 বার, তারপরে হলো 10 বার, টোটাল 25 বার হয়ে গেল। 25 বার হইবার পরে তখন চলে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাইবার পরে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পরে আরেকটা সাজদা বাকি আছে, আপনি তখন সাজদায় চলে গেলেন। সাজদায় যাইবার পরে ওখানে গিয়ে আবার পড়লেন কতবার? আবার পড়লেন 10 বার। হলো কতবার? 75 বার হলো। প্রত্যেক রাকাতে এরকম ভাবে আপনাকে 75 বার করে তাসবিহ কালিমা পড়তে হবে। 4 রাকাত পড়তে হবে, আর 4 রাকাতে 75 করে আপনাকে তাসবিহ কালিমাটা পড়তে হবে। লাস্টে আপনি সালাম দিয়ে দোয়া করে দিবেন, এটাই হলো সালাম
সালাতুত তাসবিহির নামাজ। পড়াতে পারলাম বাবা? যদি বুঝে থাকেন তাহলে একটা হাত তুলে বলুন সুবহানাল্লাহ।